গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই দেখুন, ওনার মর্নিং হলো মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো আমার স্নান হয়ে গেছে। আমি একটু আগেই উঠেছিলাম, আমি 7:30টায় উঠেছি। তারপর উঠে আমি ঘর টর ঝাড় দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নানটা করে নিয়েছি। ভেবেছি আর একটু পরে উঠবে, তো আমার পুজোটা হয়ে যাবে। কিন্তু কিসের কি, আমি যেদিনই এসব ভাবি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার স্নান পুজো হয়ে যাবে, সেদিনই তার উল্টোটা হয়। হয় বাথরুমে ঢুকলে চিল্লাচিল্লি করবে, না হলে স্নান করে এসে দেখবো উঠে পড়েছে। মানে কোনোদিনও শান্তিতে সেটা হয় না। তো এই যে এখন ওনাকে নিয়ে আমার ঠাকুর ঘরে যেতে হবে। আপনাদের তো আমি আগের ব্লগে বলেইছি যে আমি যতবার ঠাকুর ঘরে যাব উনি আমার সঙ্গে ততবার ঠাকুর ঘরে যাবেন। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। এই যে দেখুন, আমি বিছানাতে স্প্রে মাখছি। দেখতে পাচ্ছেন বিছানাতে অল্প জায়গা ভেজা। তো ওনার প্রায় 4 বছর হতে চলছে, এখনও হয়নি। সেপ্টেম্বরে 4 বছর পূর্ণ হবে। তো উনি এখনও হাগিস পরেন। ম্যাডাম সব দিকে টনটনা, কিন্তু এই দিক দিয়ে উনি খুবই লুজ। তো উনি এখনও হাগিস পরে। তো কী হয়, যেদিন বেশি শি করে তো সেদিন ওই হাগিসটাতে হয়তো লিক করে, আর লিক করে কী হয়, আমার তোষকটাও ভিজে যায়। তো এর আগেও একদিন হয়েছে। তো দেখুন, কালকেই আমি বেডশিটটা চেঞ্জ করেছি, আর আজকেই ও শি করে মানে লিক হয়ে গেছে। তো এটা আমি চেঞ্জ করে দিলাম বেডশিটটা। আর শিয়ের জায়গাটাতে অল্প স্প্রে ছড়িয়ে দিলাম যেন গন্ধটা না হয়। নিচে একটা কাঁথাও পেতে দিয়েছি যেন বেডশিটটা ভিজে না ওঠে। কিন্তু লজ্জা নেই, জানেন তো, আমি যে বলছি কিন্তু লজ্জা নেই। বলছে কি হয়েছে তাতে, অল্পই তো পড়েছে, কিচ্ছু হবে না। তো এই যে আমি ঠাকুরের প্রসাদ টসাদ সব কিছুই নামিয়ে নিয়েছি এর মাঝখানে, সেটা আর আমি ক্লিপ নিতে পারিনি। এখন আমি একদিকে দুধ বসিয়েছি মেয়ের জন্য, আরেকদিকে আমি লিকার চা করছি। এর আগের দিন তো দেখিয়েছি আমার দুধ চা খেয়ে আমার কী অবস্থা হয়েছে। যদিও আমি সেটা দুধ চায়ের দোষ দিব না, জানি না কী জন্য কী হয়েছে, তবে সকালে দুধ চাটা খেলে হয়তো বেশিই ক্ষতি হয়। তো ওই জন্য আজকে অ্যাভয়েড করছি। ও আর সেই দিনের পর থেকে আমি আর চাই খাইনি, ওই আজকে চা খাচ্ছি, প্রায় 3 দিন হতে চললো। তো ভাবলাম দার্জিলিং থেকে চাটা এনেছি, একটু আমিও একটু টেস্ট করে দেখি কেমন। সেদিন তো সবাই রিভিউ দিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকে আমিও একটু খেয়ে দেখি। তো ওই জন্য আজকে আমি একটু লাল চাই করে নিচ্ছি। চা পাতাটা দিয়েছি কিন্তু কালারটা সেরকম আসছিল না প্রথমে। তারপর দেখছি যে না, খুব সুন্দর কালার এসেছে, আর গন্ধটাও বেরিয়েছিল দারুণ। সত্যি দোকানে যেরকম চা খেয়ে এসেছিলাম, তো আমরা ভেবেছি হয়তো বাড়িতে এলে সেই স্বাদটা আর পাওয়া যাবে না চায়ের, কিন্তু না, বাড়িতে আসার পরও সেই স্বাদ পেয়েছি। যদিও আমি দুধ চায়ের স্বাদটা পাইনি, তো লাল চাটা খেয়েছি, তো লাল চাটাও খুবই ভালো লেগেছে, আর ফ্লেভারটা তো দারুণ। এই যে আমি চাটা ছেঁকে নিচ্ছি, এক হাতে আমার মোবাইল, তাই জন্য আমি একবারে 2 কাপ ছাঁকতে পারছি না, ওই একটা একটা করেই আমার ছাঁকতে হচ্ছে। চাটা করে আমি একবারেই 3 জনের খাবার নিয়ে গেছি। এখন বাজে সকাল 9টা বেজে 5 মিনিট। তো মেয়েকে একবার খাওয়াবো, তারপর আমাদের চা করে আনবো, এগুলো করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো এরকম আগে করতাম জানেন তো। তো হতো কি, ওরাও দেরি করে উঠতো, হয়তো মেয়েকে আগে খাওয়াতে বসতাম, তারপর আমরা খেতাম। তো আমাদের চা খেতে খেতে প্রায় 9:45 হয়ে যেত। তারপর এমন একটা টাইমে চা খাওয়া, পরে ভাত খাবো কখন, কখন রান্না করব, মানে সব গন্ডগোল হয়ে যেত। তাই ভাবলাম যে এখন নিয়ে যাই। তো ও কিন্তু এখন চাইলেই একা একা খেতে পারে, কিন্তু খাবে না, তাহলে মোবাইল দেখতে গন্ডগোল হয়, অসুবিধা হয়। তো একটা বিস্কিটও নিজে নিজে খেয়েছে। তো আমি ভাবলাম যে যাই হোক, একটা তো খেয়েছে, বাদ বাকিগুলো হয়তো একা একা খাবে। কিন্তু না, তারপর ওনার বায়না, মা তুমি খাইয়ে দাও। আর আমরাও নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। আজও ঘুম থেকে উঠেছি, দেখেছি বৃষ্টি নেই। তারপর যেই আমি ঘরটা ঝাড় দিয়েছি, তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। তারপর আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে আমার ঠাকুরের ফুল তুলতে হয়েছে, তারপর বাসনগুলো মাজতে হয়েছে, তারপর একবার স্নান করেই চলে এসেছি। চা খেয়ে ওকে আমি একটু বই নিয়েও বসাবো। এই যে দেখুন, চা খেয়ে কতগুলো বাসন জমে গেছে। চলুন এগুলো আগে একটু মেজে নেওয়া যাক। এগুলো মেজে না নিলে না পরে সবগুলো কাজ দেরি হয়ে যাবে, কারণ মেয়েকে বই নিয়ে বসাতে গেলে পরে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর ভাত বসানো থাকে, আমাদের তো একটু দেরি করে খেলেও অসুবিধে নেই, কিন্তু মেয়েটা তো টাইম মতো না হলেই সমস্যা। তাই জন্য ভাবলাম এই সাইডটা একটু পরিষ্কার করে দিই, তারপর যদি আমার ভাত বসাতে দেরি হয় ওর পাপাকে বলে দিলেও সেও করে নেবে।
তোর পাপাও যদি কোনো দিন ভাত টাত করে, বেসিনে বাসন থাকলে ও মেজে নেয়, আমরা দুজনে মিলেমিশেই কাজ করি। ওই সব রান্নাঘরের কাজটা যে আমাকেই করতে হবে সেটা কোনো কথা না, আমি একা কোনো দিনই সব কিছু করি না। আস্তে আস্তে আপনাদের আমি সবই বলবো। তো আমরা দুজনে মিলেই করি, ও মাঝে মাঝে রান্না করে, তারপর ও আমাকে হেল্প করে, ঘরও মুছে দেয়, সবজিও কেটে দেয়, সব কিছুতেই ও হেল্প করে। মিথ্যে কথা কেন বলবো বলুন। তো এর মাঝখানে আমি মেয়েকে বই পড়িয়েছি, তো বই পড়ানো হয়ে গেছে। আজকে হচ্ছে নিরামিষ, তো নিরামিষ আমরা খাই না, খেতাম আগে 2 দিন খেতাম, শুক্রবার শনিবার, তো এখন ইদানিং খাচ্ছি না। তো মেয়ের জন্যই হয় না, ও নিরামিষটা একদমই খেতে পারে না। তো শেষবেলায় দেখা যায় কি ওর জন্য আমার ডিম বা মাছ কিছু একটা করেই ফেলতে হয়, ওই জন্য নিরামিষটা খেতাম না। তো বাড়ির থেকে আমাকে প্রচণ্ড বকাঝকা করে আমার মা, একটা দিন খেলে কি হয়, একটা দিন খাওয়াই যায়, বা নানান কথা। তো কী আর করব, এখন আমি একটু মুগ ডাল করেছি কচু দিয়ে, আর এই যে 2টো পাঁপড় ভেজে নিয়েছি। এখন আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে মাঝখানে মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। দেখুন কি রান্না হবে, চাল ধুয়ে রেখেছি, এখানে কেটে নিয়েছি আমি একটা বাঁধাকপি, আর এখানে কেটে নিয়েছি আলু, আর একটু গাজর ছিল, আর বেগুন। এই সবজিগুলো আমি বাঁধাকপির সঙ্গে দেব। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ঝিঙে, কচু আর এই মিষ্টি কুমড়ো, এগুলো আমি পকোড়া বানাবো, তাই জন্য আমি চালও ভিজিয়ে রেখেছি। আর এই লঙ্কাগুলো আমি চাল পেস্টে দেবো, আর এই লঙ্কাটা দেবো হলো বাঁধাকপি ঘন্টতে। তো আজকে এতটুকুই, মুগ ডাল, কচু দিয়ে, বাঁধাকপি ঘন্ট, এই সবজিগুলো দিয়ে, আর বড়া, আর কিচ্ছু করবো না। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডালটাও আমি প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম, তো ডাল তো হয়েই গেছে, সকালেই দেখিয়েছি, তো এখন আর ডাল দেখাচ্ছি না। এখন আমি খাওয়া দাওয়া করে সোজা দুপুরে রান্নাতে চলে এসেছি। এই দেখুন তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। জানেন তো সকালে কি হয়েছে, গল্প করতে করতে না আমি ডালে 5 ফোড়ন সম্বার দিয়েছি। তো আমরা যেহেতু মুগ ডালে বেশিরভাগ দিনই জিরে ফোড়ন দিয়ে খাই, তো 5 ফোড়ন আমি ফোড়নে দিই না। তো আজকে গল্পের তালে তালে কী হয়েছে, আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো বর বললো যে হয়ে যাবে, কোনো ব্যাপার, নতুনত্ব আসবে, তো 5 ফোড়ন দিয়েও অনেকে খায়, তো আমি যেহেতু খাইনি তাই আমার কাছে এটা নতুন। তো এই যে দেখুন এখানে আমি ফোড়ন দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এটাও আমি দেখেছি আমার মার কাছ থেকে। একদিন মা ওই বাঁধাকপি ঘন্ট করছিল, তো দেখলাম কি যে ওই বাঁধাকপির ভেতরে কতগুলো গাজর দিয়ে দিল, আর আলু দিয়ে দিল। তো আমি বললাম যে কী ব্যাপার, তুমি বাঁধাকপিতে কেন গাজর দিচ্ছ? মা বললো যে ভালো লাগবে, খেয়ে দেখিস। তো মা দিয়েছিল বাঁধাকপি আর গাজর, আলু, আর আমি দিয়েছি সাথে একটা বেগুন। আমি আরেকটু নতুনত্ব বানিয়ে ফেললাম, যে আরেকটু নতুনত্ব হয়ে যাকুক, মার থেকে আমি যদি আরেকটু বেটার করতে পারি। তো জানি না, খেতে অবশ্য ভালোই হয়েছে মোটামুটি, খুব একটা খারাপও হয়নি। তো এই দেখুন বাঁধাকপিটা যে একটু ভাপ দিয়ে নিলেও হতো, আপনারা চাইলে একটু ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি আর বাঁধাকপিটা ভাপ দিয়ে নিলাম না, আমি ওই পোলে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো অবশ্য মজে গেছে, আমি ভাবছিলাম যে প্রথমে সেদ্ধ হবে না, তারপর ভাবলাম যে যাক দেখি কি হয়। আপনাদের বলবো যে আপনারা চাইলে একটু ভাপ দিয়েই নেবেন, ভাপ দিয়ে নিলেই হয়তো একটু বেটার হবে, কিন্তু না, ভাপ না দিলেও চলবে। দেখুন গলেই তো গেল, বলুন কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। তো এটাকে আমি একটু ঢেকে ঢেকেই সেদ্ধ করবো, কেননা গাজর, আলু সেগুলো তো আর আমি খুব একটা ভালো করে ভেজে নিইনি, হালকা ভেজে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম, তো ওই জন্য একটু ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে গেলে, এই এখন দেখুন আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর গরম মশলা। গরম মশলাটা না দিলেও পারেন, তো আমার বর বলছিল একটু গরম মশলা দিয়ে দিতে, তাই অল্প দিয়ে দিলাম। তো এই যে দেখুন হয়েই গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আর কি দেখাবো, ডালটা তো দেখিয়েছি। এই যে দেখুন বাঁধাকপিটা আর পকোড়াটা পরে করব, তখন দেখাবো। মাঝখানে আমার খুব গরম লেগে গেছিলো, তো একটা আম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো ওটা আর খাওয়ার আর সময় পাচ্ছিলাম না, কখন কাটবো কখন খাবো, তো শেষে বড়ি কেটে রেখে দিল, পরে আমি এটা খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন বড়া করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, মানে বড়াগুলো মানে যেগুলো করবো সেগুলো আমি ব্যাটারে ডুবিয়েই রেখেছি, এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এটা নিয়ে আবার একটা কাহিনী আছে, আমাদের এখানে সকাল 11টায় কারেন্ট চলে গেছে। তো হয় কি, যখন সকাল 11টায় কারেন্ট চলে যায় সেই কারেন্ট আর আসে না, লাইনের কাজ চলে হয়তো, তো ওই কারেন্টটা আস্তে আস্তে সেই আপনার বিকেল 5টা, 5:30 এমন টাইমে আসে। তো আজকে যেহেতু দেখলাম যে
সেই 11টাতেই কারেন্ট চলে গেল। তো আমি তো আশা করেই আছি যে আজকে আর কারেন্ট আসবে না, আর পকোড়াগুলো এখন খাওয়া হবে না, যেহেতু আমি ওই ব্যাটারটা বানাইনি, চালটা গুঁড়ো করিনি, তাহলে কীভাবে বড়া খাওয়া হবে। তারপর হঠাৎ করে দেখছি 1টার দিকে কারেন্ট চলে এসেছে। তারপর তাড়াহুড়ো করে ব্যাটারটা করে এই যে বড়াগুলো করলাম। আমার বরের আছে ইভিনিং ডিউটি, তো এখন 1:30 বাজে। তো এখন খেতে দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখাচ্ছে কোন বড়াটা ও খাবে, কোনটা ওকে দিইনি, ওর পাপার সঙ্গে সব মেলাচ্ছে। তো মাঝখানে আমিও খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, কারণ আমি না শুলে ও ঘুমাবে না। তো এখন বিকেল হয়েছে, বিকেল হতেই বায়না শুরু, চলো বাইরে যাব, ছাদে যাব। তো বললাম চলো তাহলে একটু বাইরেই যাই। দেখুন রাস্তাটা দেখে মনে হচ্ছে না আমরা পাহাড়ি এলাকায় আছি। পাহাড়ের রাস্তাগুলো কিন্তু এরকম লাল মাটি থাকে, যেহেতু ইটের গুঁড়ো দিয়েছে তাই রাস্তাটাও সুন্দর লালচে লালচে হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। আর এটা দেওয়াতে না ভালো হয়েছে, আগে তো ঘাস হতো, আর ঘাসের ভেতর দিয়ে একদম হাঁটতে ইচ্ছে করতো না, জানেন তো। এই বৃষ্টি পড়লে ভিজে ভিজে থাকতো, চ্যাপচ্যাপ করতো, কুয়াশার দিনে হাঁটতে ইচ্ছে করতো না। আমার শুধু ভয় লাগতো জোকের, এই বুঝি জোক ধরলো। কিন্তু এটা দেওয়ার পরে দেখছি সেরকম একটা ঘাস উঠছে না। তো এই যে ছাদে এসেছি, মেয়েকে নিয়ে টুকটাক রিলসও বানাচ্ছি। আর দেখুন আকাশটা মাঝে মাঝে একদম কালো কুটকুটে হয়ে আসছে, আবার মাঝে মাঝে দেখুন খুব সুন্দর লালচে লালচে। তো রাতে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলা বৃষ্টি হয় নাকি সেটাই ভাবছি। আর ম্যাডাম তারা দিচ্ছে, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। এখনকার মতো টাটা।